গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দিনটি ছিল 5th ডিসেম্বর এবং সেদিন ছিল আমার সাজানো। তো ওখানে আমি গিয়ে কি করলাম এবং আমার ব্রাইড কেমন সাজলো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমাকে বুকিং করেছিল আমার ব্রাইডের দাদা এবং সে দাদা আমাকে কথা বলেছিল কিন্তু ২০২৪-এ তখন কোনো কারণে তার বোনের বিয়ে হয়নি। তো আমাকে ২০২৫-এ যখন বিয়ে ঠিক হয়, পাক্কা ১ বছর পরে আবার আমাকে ফোন করে। তো আমাকে মল্লারপুর যাওয়ার জন্য আ বলে। তো তখন আমার বলে যে, "আমি ১ বছর আগে তোমায় ফোন করেছিলাম আমার বোনের বিয়ের জন্য। আবার আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আমি তোমাকেই তোমার কাছেই সাজাতে চাই।" এটা কিন্তু আমার কাছে অনেক পাওয়া। তো ভীষণ ভালো লেগেছিল এবং দাদার ব্যবহার সত্যিই খুব ভালো ছিল। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মল্লারপুরে এবং ওখানে আমার ব্রাইডের দাদা চলে আসে আমাকে নিতে। তো এখানে গিয়ে দেখি আমার ব্রাইডের তখনও গায়ে হলুদ হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই মিষ্টি বোনটাকে আমি কিন্তু তার দাদার রিসেপশনে সাজিয়েছিলাম। ওর বিয়েতে আমি বুকিং থাকার কারণে সাজাতে পারিনি। কিন্তু ভীষণ মিষ্টি মানে ওকে খুব কাছের মনে হয়। এখানে একটা মজার জিনিস হলো যে এই স্বাগতা একদিক থেকে আমাকে সাজেস্ট করে এবং দাদা আরেক দিক থেকে আমাকে সাজেস্ট করে। কিন্তু তারা দুজনেই জানতো না যে তারা একটা মেকআপ আর্টিস্টকেই তারা সাজেস্ট করছে। তো তারা তাদের দিক থেকে জানতো ও আলাদা সাজেস্ট করছে, ও আলাদা সাজেস্ট করছে। তো তখন যখন আমার ফটোটা দেখে তখন তারা বলে যে, "না এটাই তো আমি সাজেস্ট করছিলাম।" তো এই আ ভি গল্পটা যখন আমাকে বলে তো ভীষণ আ ভালো লেগেছিল। তো এখানে আমার ব্রাইডের গায়ে হলুদ রিলস তো চলছিলই। আর আমরা গিয়ে আ বসি তখন আমাদেরকে মিষ্টি দেয়। তারপরে আমাকে দাদা বলে যে, "চলো একটু ভাত খেয়ে নিবে।" হচ্ছে কারণ আমরা আজকের খেয়ে গিয়েছিলাম। ব্রাইড তারপরেও ভীষণ আমাকে মিষ্টি জোর করে দেখতে। বসিয়েছিল। তো ঘড়িতে এখনই শেষ তখন হলো। বাজে আ চলো তাহলে পুরো তাড়াতাড়ি চলে এসো। পৌনে ৪টে মতো। তো এখানে আমি আমার ব্রাইডকে সুন্দরভাবে শাড়ি ড্র্যাপিং করে নিচ্ছিলাম তার মতো করে যেমন করে বলেছিল। তো এটা হচ্ছে আজকের ব্রাইড। বলো তুমি কেমন সাজবে? হালকার মধ্যে চাইছি, আর চুলটা এমনি সিম্পল, খুব একটা পাফ নয়। আচ্ছা, হ্যাঁ, আর এমনি নর্মাল সিম্পল ন্যাচারাল। ন্যাচারাল। হ্যাঁ, আর কিছু? আর না আর ন্যাচারাল, আর একটু গ্লসি গ্লসি হলে ভালো হয়। গ্লসি। হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে দেখা যাক কেমন হয়, তাই তো? তোমরা তো শুনে নিলে আমার ব্রাইড কেমন কি চায় এবং কেমনভাবে সাজবে। তো খুব সিম্পলি চেয়েছিল এবং আ ও একদমই সিম্পল ন্যাচারাল চেয়েছিল তো আমি ভাবেই করে দিয়েছিলাম। এখানে কিন্তু আমার ব্রাইড পুরো জিনিসটায় আয়না নিয়েই বসেছিল এবং আয়না দেখেই যাচ্ছিল যে কেমনভাবে কি হচ্ছে। তো এখানে আমি আমার ব্রাইডকে বলি যে, "তুমি যেই হেয়ারটা চেয়েছিলে একদম সিম্পল, অত সিম্পল করলে কিন্তু ভালো লাগবে না।" তো আমাকে আমার মতো একটু ছেড়ে দাও, আমি একটু করি। তো আমার উপরে ছেড়ে দিয়েছিল এবং এটা হচ্ছে ফাইনাল লুক। আ এখনো জুয়েলারি পরানো হয়নি। তো ব্রাইডের কাছে জেনে নিচ্ছিলাম যে তার কেমন লাগলো। তো ব্রাইডের পছন্দই হয়েছিল কারণ আ তার কথা মতোই আমি সব পুরো জিনিসটাই করে দিয়েছিলাম। যেমন আমার কাছে চেয়েছিল। কিন আমার আজকের ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি। তো তোমরাও জানিও কেমন লাগছে। আর যারা চাইছো আমার কাছে সাজবে এরকম সুন্দরভাবে, তো দেরি না করে বুকিং করে নাও তোমাদের স্পেশাল দিনটি। আর যারা আমার কাছে ক্লাস করবে ভাবছো, তো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে হাই জানুয়ারি মাস অর্পিতা, থেকে। হ্যালো। বলো সেজে কেমন লাগলো? সেটা খুব ভালো লাগলো, ঠিকঠাকই হয়েছে, যেমন চেয়েছিলাম, পারফেক্ট। যেমন চেয়েছিল সেরকম হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আই হেয়ার মেকআপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ? পছন্দ। আজকে আমার ব্রাইড কিন্তু আয়না নিয়ে বসা ছিল, তাই আর দেখাতে হয়নি। হ্যাঁ, সবটা আগে থেকে জানে। হ্যাঁ তো সেজে ভালো লাগলো হ্যাঁ, সত্যি? ভালো লেগেছে। সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে, একদমই অন্যরকম। এখানে আমার পরপর ৩ টে পার্টি মেকআপ ছিল। তো আমরা টাইম মতো তাদেরকে হাই খুব স্বাগতা। ভালোভাবেই সাজিয়ে দিই। তারা যেমন তো অনেক চেয়েছিল। বছর পরে দেখা হ্যাঁ, হয়। অনেক। অনেক বছর পরে স্বাগতাকে আবার পাটি মেকআপই করলাম। কিছু তাও করার এরকম নেই। অন্যরকম সাজে এবার হ্যাঁ, ব্রাইডে তো বিয়ের পর। বুকিং ছিল, করতে পারিনি। সেজে কেমন লাগলো খুব বলো? ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, যেমন যেমন চেয়েছি সেরকম হয়েছে। আচ্ছা, এইটুকুই পাওয়া, আর কিছুই নয়। সত্যি Thank খুব you. মিষ্টি লাগছে দেখে, ওয়েলকাম। আর ওর সাথে তো সবসময় ভালোই লাগে, খুব মিষ্টি।